নমস্কার বন্ধুরা, সুলতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই কুমড়োর ফুল, মিষ্টি কুমড়োর ফুল, কি সুন্দর টাটকা ফুল। ফুলটা একটু বেলা হতে হতে নুয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর ছিল। সকালে যখন তুলে এনেছি, একটু দেরি হওয়াতে এরকম হয়েছে। তো আমাদের গ্রামের এই বাগানের এই ফুল কি সুন্দর। তো এই ফুল দিয়ে আমি কিন্তু বড়া বানাবো। আর বড়া বানানোর জন্য আমি এখানে এই চাল ভিজে নিয়েছি, আতপ চাল। তো চলো ফুলটা কেটে নিই। কেটে ধুয়ে আমি জল ঝরতে দেব। এরকম করে কেটে নিচ্ছি। এই যে ভেতরে একটা, এটা ফেলে দিচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর টাটকা ফুল। সকালে কিন্তু এর থেকে আরও খুব সুন্দর লাগছিল দেখতে। একটু তোলার পরেই কিন্তু এরকম একটু হয়ে গেছে। বাগানের এই সুন্দর টাটকা ফুলের লোক সবাই পিঠে বানায়। তো আমি আজকে এই গোটা গোটা ফুলের পিঠে বানাই এইভাবে। তো আমি আজকে কিন্তু একটু বড়া বানাবো। দেখো, আমার এই ফুলগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। তো আমার ছেলেরা কিন্তু কুমড়োর ফুলের পিঠে খেতে খুব ভালোবাসে, পিঠে বা বড়া। তো আগে 3-4টে ফুল পেয়েছিলাম একদিন। ছোট ছেলে বলছিল যে মা পিঠে বানাও। আমি বলছি এটা 4টে পিঠে কাকে দেব, তাই আমি বানাইনি। কিন্তু আজকের অনেকটা ফুল পেয়েছি, দেখো অনেকগুলো করব। তোমরা কিন্তু দেখো আমি কি করে পিঠেটা বানাচ্ছি। তো আমি ফুলটা ধুয়ে জল ঝরতে দেবো প্রথমে। দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি এভাবে। ঝুড়িতে জল ঝরতে দিয়ে দেবো। এবার কিন্তু আমি চালটা বেটে নিচ্ছি। আর এই কুমড়োর ফুলের বড়া বানাবো পুরো এই চাল বাটা দিয়েই বানাবো, অন্য কোনো কিছুই দেবো না। মানে বেসন দিয়েও দেবো না। আর পুরো চাল বাটা দিয়ে করলে খেতেও সুন্দর হবে আর মুচমুচে হবে। দেখো আমার কিন্তু চালগুলো পুরো বাটা হয়ে গেছে। এই আমি কিন্তু এর সঙ্গে কোনো বেসন টেসন কিছুই দেবো না, পুরোটাই চাল বাটা। এবার চাল বেটে নিয়েছি। এবার আমি কিছু কটা কাঁচা লঙ্কা বেটে দেবো। কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এই কুমড়োর ফুলের পিঠে বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এই লঙ্কা কটা বেটে দিয়ে দেবো। এই লঙ্কা বাটা, একটু জিরে মরিচ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, আর এই জিরে মরিচ বেটে দেবো।
দেখো বন্ধুরা, আমার এই চাল বাটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা আদা বাটা করে দিয়েছি, জিরে মরিচ দিয়েছি, জিরে মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর কিছু দেব না। এবারে তেল দেবো, মশলা টশলা যা লাগবে দিয়ে দিয়েছি। এই ফুল দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এর সঙ্গে আমি কিন্তু দুটো ডিম ফাটিয়ে দেবো। মশলা টশলা সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে, এবারে আমি দুটো ডিম ফাটিয়ে দেবো। আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি কিন্তু এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু বড়াটা ছাড়ছি। দেখো বন্ধুরা, এরকম এই লাল লাল হয়ে গেছে, কিন্তু আমার পুরো হয়ে গেছে। এই আওয়াজ হচ্ছে হয়ে গেছে, তার একটা কিন্তু আওয়াজ দিচ্ছে খড়মুড়ে একটা। ভালো মাছ মুচাও হয়েছে, কিন্তু পুরো চালের গুঁড়ো দেওয়া তো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে সব। তো এবার আমি একটা খেয়ে দেখব, ভেঙেও দেখাচ্ছি। এই যে মচমচ করছে। খুব সুন্দর কিন্তু টেস্টটা হয়েছে। ডিমের একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর, যে ডিমটা ওর সঙ্গে ভাজা হয়েছে চালের গুঁড়োর সঙ্গে বা কুমড়ো ফুলের সঙ্গে, ওর জন্য কিন্তু সেন্টটা বেরিয়েছে। আর বেশ মজমচেও, কিন্তু বেসন দিলে এতটা মজমচ হয় না, কিন্তু আমি চালের গুঁড়ো পুরো চালের গুঁড়ো দিয়ে করেছি তো খুব সুন্দর একটা মজমচে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছে।
বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।